বহু জোয়ান আছে রে, মা মারা গেছেন 5 বছর হইল, 6 বছর হইল, জোয়ানে জমিন সদকা খয়রাত করয়, নামাজ পড়িয়া দোয়া করেন রে মাওলা আমার মাই জমিন নাই। একটা বার যদি আমার মাইরে আমি খাবে দেখতাম তাহলে আমার মনটা জমিন শান্তি হয়। বহু আওলাদ হলে মা বাবার জমিনও খাবে দেখয়, খাবে দেখার লগে লগে জমিনের মধ্যে কান ধুলাই রে আমার মাই জমিন নাই, আমার বাবা জমিন নাই। আর 7 বছর আগে আমার মা দুনিয়া ছেড়ে দিয়েছে, আমার বাবা মারা গেছে, আমার মারে আমি জমিন দেখলাম। সন্তান জমিন জাগ্রত হইব, সারাদিন জমিন আফসোস করব রে। আমার মাইরে আমি দেখলাম, আমার বাবারে জমিন দেখলাম। আল্লাহর কাছে দোয়া করব রে মাওলা আমার মার বাবার কবর জান্নাতুল বাগান বানাই দে। আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবাইরা দোয়া করে যাও। মা বাবাই জমিনও যে দোয়া করো আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। বহু মা বাবা আছে আওলাদের জমিনও কষ্ট দেন, আওলাদের জমিনও আপনারা কষ্ট দেন, কিন্তু সমাজ ডরাইয়া ইজ্জতের ডরে মানুষের সঙ্গে মা বাবায় হইল না। জমিনও রাইত খান্দ চকর বানিয়ে বালিশ বুড়িয়া যায় বাইরে জোয়ান। যদি তোমার মা বাবায় তোমার কারণে জমিনও কষ্ট হয়, যদি উফ হইলাই আল্লাহ তোমার দুনু জানের জীবন আল্লাহ বরবাদ হইলাইবা। কোন মানুষে মা বাবার খেদমত করিয়া মা বাবারও কাদায় করতে পারতো নাই, পারবো না। আল্লাহর এক বন্দা একবার নাই, দুইবার নাই, মাত্র 36 বার তার মা বিদ্যা মা জননীর আল্লাহর বন্দায় খান্দ লইয়া বঙ্গিত করিয়া হজ গেছেন, বাইরে মারে লইয়া হজ গেছেন। আমার মীরা সব এবার তার আম্মা জানতে লইয়া গেছলা, একলগে বহুদিন আসলাম, বড় ভালো লাগছে। সন্তানে মারে লইয়া বাবারে লইয়া হজ যায়, তখন মা বাবার মনটা জমিল খুশ হয়ে যায়। আয় আল্লাহ তোমার বাড়ি দাওয়াত করলাই, আমার সন্তানের লইয়া আইছে, কি জমিল আমার সন্তানের খেদমত করে। আল্লাহর বন্দা একবার নাই, দুইবার নাই, 36 বার বৃদ্ধা মা জননী রে গুঙ্গিত লইয়া হজর কাম সমাধান করাইছে। 36 বছর বাদে মারে মাটির মধ্যে গুঙ্গিত নামাইছে, লামাইয়া মারে জমিন রাখো। আল্লাহর বন্দার শরীরের মধ্যে ভরিয়া দোয়া করেন দেব মাওলা আমি একবার নাই, দুইবার নাই, আমার মারে 36 বার আমি হজর লইলাম। আয় আল্লাহ আমার মার হক আমি আদায় করা সম্ভব হয়েছে নি। ও তনে ও সময় গায়ে তনে আওয়াজ আইল, বন্দা তুমি একবার নাই, দুইবার নাই, তুমি 36 বার তোমার মারে খান্দ লইয়া তুমি আমার বাড়ি আইয়া হজর খান সমাধান করাইলাই। ও বন্দা 36 বার নাই রে, যদি 36,000 বার তুমি করাইলাও, তোমার মার গর্ভ আসলাই, পেটের মধ্যে লাথি যখন আসলাই, একটা কোষার বদলা তুমি আদায় করা সম্ভব হয়েছে না। ও জাতর নাম হইল মা বাবা, এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো। যদি মা বাবা জমিনও রাজি হয়ে যায়, তোমার নমাজ রোজা ও ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বান্দা তোমার নমাজ রোজা ও ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। খুলো বেটা, বাদশাহী খামো লাগতো না, লাগবো না। মা বাবার দোয়া থাকলে বন্দার উপরে যত মুসিবত থাকুক না কেন আল্লাহ মুসিবত বানাইতে না। মা বাবায় যে দোয়া করায় এই দোয়া আল্লাহর যাতে করাইতে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলো, নবী সুলাইমান তুমি সাগরের নিকটে যাও, আজিব আজিব তুমি ঘটনাটা দেখবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার খাদিম লইয়া সাগরের কিনারে আইছে। আবার পরে সাগর হয়ে যায়, কোনো জিনিস দেখল না, মনে মনে জানাই আল্লাহ আপনি নহইলে সাগরের নিকটে যাইতাম কোনটা দেখি না।
ওই সময় আল্লাহর হুকুম হইল সুলাইমান আলাইহিস সালামে তাল খাদেম রে কইলা ডুব দে রে। যখন ডুব দিছ সাগরের তল দেশে গিয়া দেখো একটা সুন্দর ঘর, আপনার গম্বুজের মতন ঘর। এই ঘরের মধ্যে 4টা দরওয়াজা, কিন্তু কোন দরওয়াজায় পানি ঢুকে না। এই ঘরের ভিতরে একজন সুদর্শন যুবক, এত সুন্দর যুবক বসিয়া রয়েছে। আল্লাহর বান্দার সামনে জান্নাতি হয়ে বসে রাখা, বান্দার হাতের মধ্যে তাসবিহ, আল্লাহর বান্দায় আল্লাহর গোলামি করতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো, জওয়ান তুমি জায়গার মাঝে খিলাইলাই, তোমার ঘরের 4টা দরওয়াজা খোলা, কিন্তু তোমার ঘরের মধ্যে কোনো জল ঢুকে না, কোনো পানি ঢুকে না, তুমি খিলাইলাই। ওই সময় আল্লাহর বান্দায় জানাইলো, নবী সুলাইমান আমার ইনওয়ার কারণ হইল আমার মা বাবার অবদান। বলে কিলারে ভাই, বলে ও নবী সুলাইমান, আমার মা জননী জমিনের মধ্যে অন্ধ আসলা, আমার মায়ে জমিন চোখে দেখলা, আমার বাবা জমিন আতুর আসলা। আমি 8 বছর আমার মারে আমি খান্দ লইয়া চলাফেরা করলাম, মার জরুরত শেষ করাইলাম, মার খেদমত করলাম, আমার বাবার খেদমত করলাম। আমি জমিন দুনিয়া আসলাম, আমি দিন মজুর মানুষ জমিন আসলাম, আমি খাম করিয়া আমার মারে খাওয়াইলাম, বাবারে খাওয়াইলাম। যখন আমার মার মরণের সময় আইছে, আমি আমার মায়ের দ্বারো, ওই সময় আমার মায়ের জমিন তুলে আল্লাহর কাছে দোয়া করছিলাম, আমার জাদু বলিয়ে এই জমিনও আমার লোকের তো আয় আল্লাহ, আমি জাদুর মায়ের দোয়া করিয়া আমি মা মারা যাইয়া আমার জাদুরে তোমার করিয়া বিদায় দিয়া, আয় আল্লাহ আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর লম্বা হায়াত আপনি দান করিয়া সরাই আমিন। আল্লাহর বান্দায় জানাইলো, ও নবী সুলাইমান, আমার বাবা মারা যাওয়ার সময় আমার বাবার মাথার দ্বারা আমি আসলাম। ওই সময় আমার বাবা তুলিয়া ধরতে বাবুলা আমার জাদু বলিয়ে এই জমিন না খাইয়া খাওয়াইলো, আমার জাতীয় জমিন খেদমত। আমি বাবা মারা যাইয়ার আমি বাবায় দোয়া করি আর আমার জাদুরে বলা একটা ইবাদতের জায়গা দেও, যে জায়গা খানো শয়তান পর্যন্ত পৌঁছিতে না পারে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা কইল, আল্লাহর হুকুমে আমি সাগরের নিচে এই জায়গা খানো আইছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম, ও জওয়ান তোমার মায়ে দোয়া করছেন, আল্লাহ কবুল করলা, তোমার বাবায় দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। এখন আমার খোঁজাই এই ঘরের মাঝে কতদিন ধরে সাগর নিচে আল্লাহ আল্লাহ করলায়, তোমার জমানার নবীকে আসলা কইলাও, কইল ও নবী সুলাইমান, আমার জমানার যে নবী আসলা এনর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামে জায়গা তুলাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম তলে লইয়া হিসাব আরম্ভ করলাম। করার বাদে দেখা যায় 1 দিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, 1000 বছর নাই। মা এমন দোয়া করিয়া গেছ সেই দিন পর্যন্ত বন্দায় মাত্র 2000 বছর জীবন হয়েছে। সুবহানাল্লাহ। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আইয়ান কাতা আনহুর রিজক, মা বাবার জন্য যদি বান্দা দোয়া করে না আল্লাহ তার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। এর কারণে বাইরে জওয়ান এই জমিন নবী যে ফরমায় আমার উম্মত যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা সারাই আমিন। বাইরে খার মা বাবার লগে মায়া আছে, হাত কান তোলা মারো সবাই মাশাআল্লাহ। আয় আল্লাহ
আল্লাহ যারা মা বাবা শুনে হায়াত বাড়াও, আমার লাখান যারা মা বাবা জমিন নাই অন্ধকার কবরে দয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরার কবর বাসিনি ভাইয়ের বাবা আমলে বড়াই জন্য তোর বাগান বানাই দে বাইরে জোয়ান আল্লাহর মকবুল অলির রোজার মধ্যে খাম হইতো, আমি সময় নষ্ট করতাম না, মাত্র 1000 টাকা একজন মানুষে দেও, আমি দোয়া করবো যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান